ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পেতে চাও? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই। এসএসসি ব্যাচ 2026 ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পেতে এই 3টা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার প্রথমটি হচ্ছে প্যাসেজ, দ্বিতীয়টি হচ্ছে সামারি এবং তৃতীয় হচ্ছে রাইটিং পার্ট। এই 3টা পার্টে যদি তুমি ভালো করে এক্সাম দিয়ে আসতে পারো তাহলে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য তুমি অনেক দূরে এগিয়ে যাবা, এবং যারা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ তারাও এই 3টা টপিক তোমাদেরকে ভালো করতে হবে। তো সর্বপ্রথম তোমাদের যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা তুমি সর্বোচ্চ 2বার রিডিং পড়বা। তুমি যখন প্রপারলি একটা প্যাসেজ 2বার রিডিং করবা তখন তুমি বুঝতে পারবা যে এই প্যাসেজের কিওয়ার্ডসগুলো কি কি, এবং সেই কিওয়ার্ডসগুলোর নিচে আন্ডারলাইন করে রাখবা এবং কোথায় কি আছে সেটা তুমি ধারণা করে নিবা। এবং যখন তুমি এমসিকিউ করতে যাবা দেখবা যে তোমার ম্যাক্সিমাম 60 থেকে 70% অ্যান্সার তুমি জানো যে কোনটা কোথায় আছে। ইভেন যখন তুমি শর্ট কোশ্চেন করতে যাবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে কোনটার অ্যান্সার কোথায় আছে। তাই তোমরা প্যাসেজটা কি করবা, 2বার, সর্বোচ্চ 2বার রিডিং পড়া, খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে কিন্তু তুমি 3টার অ্যান্সার খুব ভালো করে দিয়ে আসতে পারবা সঠিকভাবে, এবং এখানে কিন্তু কাটাছেঁড়া করা যাবে না, ঠিক আছে? একদম ক্লিয়ারলি নিট অ্যান্ড ক্লিন রাখবা তোমার হ্যান্ড রাইটিং, বুঝতে পেরেছো? আর তার জন্য তোমরা কি করবা, সর্বোচ্চ 5 থেকে 6টা মডেল কোশ্চেন তোমরা পড়ে যাইতে পারো, ঠিক আছে? এখন কোন মডেল কোশ্চেনগুলো তুমি করে যাবা আমি কিন্তু সাজেশন দিয়েছি তোমাদের অলরেডি। আর যারা তোমরা সাজেশন পাও নাই আমাকে ইনবক্সে নক করবা, আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব, সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে। তো এরপর আসো হচ্ছে আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজে কি থাকে? আনসিন প্যাসেজ তোমরা অনেকে ভয় পাও এখানে, কিন্তু আসলে এখানে স্কোরিং করা যায়, এখানে অনেক মার্ক তোলা যায়, ঠিক আছে? তো এর ভিতরে আছে কি ইনফরমেশন ট্রান্সফার। এটা খুবই সহজ, ঠিক আছে? তোমরা যখন মডেল কোশ্চেন সলভ করো তখন তুমি নিজেই বুঝবে এখানে তোমার সাল জানতে চায়, তারপর এখানে টপিক জানতে চায়, আরো খুব সহজভাবে এটা অ্যান্সার করা যায়। তারপর আসে কি এখান থেকে সামারি আছে, ঠিক আছে? সামারিতে 10 মার্ক ভাইয়া, 10 মার্ক। এখানে কিন্তু 10 মার্ক খুব সহজে আর্ন করা যায়, 9-10 তুমি এমনিতেই পেতে পারবা। সামারি এমন না যে তুমি একদম সম্পূর্ণ লিখবা, একদম মূল কথাটা লিখতে হবে, মেইন কথাটা। কথা বুঝতে পারছো? এক পেজ লেখা যাবে না, অর্ধেকেরও কম লেখা লাগবে। এবং সামারি স্টার্ট করবা কিভাবে, দ্য প্যাসেজ ইজ টকিং অ্যাবাউট, মানে প্যাসেজের মূল কথাটা কি সেটা তুমি লিখবা, ঠিক আছে? আর এখানে কোনো শাল ইউজ করা যাবে না, কোনো কনভারসেশন এখানে লেখা যাবে না, যে কথোপকথন এরকম বা কোনো শাল লেখা যাবে না। একদম তোমার মূল কথাটা জাস্ট শর্টলি তোমাকে লিখতে হবে। তাহলে তুমি 9 থেকে 10 তুমি এখান থেকে আর্ন করতে পারবা ইনশাল্লাহ। এরপর আসো ম্যাচিং। ম্যাচিং কি করবা, প্রথম কলামটা একটু বোঝার চেষ্টা করবা, তারপর তুমি ওইখান থেকে আইডিয়া নিয়ে পরবর্তীগুলা তুমি ম্যাচ করার চেষ্টা করবা, বুঝতে পারছো? এটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি বাসায় প্র্যাকটিস করবা। আর তুমি যদি মানে একটা সেন্টেন্স বুঝতে পারো, এটার বাংলা কনভার্ট করতে পারো, সিনোনিম অ্যান্টোনিম, তারপর ভোকাবুলারিতে যদি তুমি এক্সপার্ট হও তাহলে এগুলো তোমার জন্য কোনো ব্যাপারই না। এবার আসো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জে তুমি প্রথম সেন্টেন্সটা খোঁজার চেষ্টা করবা, তারপর লজিক্যালি তুমি সিকোয়েন্স ফলো করবা, অর্থাৎ কোনটার পর কোনটা আসতে পারে এটা তুমি তখনই বুঝবা যখন তুমি হেভি ওয়েট কিছু স্টোরি তুমি পড়বা, স্টোরি সম্পর্কে আইডিয়া থাকবে, তখন কিন্তু তুমি তোমার জন্য এটা কোনো ব্যাপার হবে না, এটা তুমি ইজিলি করতে পারবা। এরপর আসো পোয়েম। পোয়েমের থিম বুঝবা, মিনিং বুঝবা। এখানে মুখস্থ করার কোনো অপশন নাই, এখানে মুখস্থ করবা না, এবং সেম আইডিয়াতে কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। স্টোরিতে মেইন ইভেন্টটা মনে রাখবা আর ক্যারেক্টার ও মোরালটা বোঝার চেষ্টা করবা, আর এখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন হয়। এরপর আসো রাইটিং পার্ট, গেম চেঞ্জার। এইখানে কিন্তু তোমাদের 30টা মার্ক আছে, তুমি চাইলেই কিন্তু এখানে 25-এর উপরে মার্ক তুলতে পারো যদি তোমার হাতের লেখাটা যদি সুন্দর করতে পারো এবং কাটা ছেঁড়া যদি না করো, গ্রামাটিক্যালের যদি সঠিক ইউজ করতে পারো, তাহলে কিন্তু তুমি 25-এর উপরে মার্ক তুলতে পারবা। তো এখানকার প্রথম অংশটা কি, কমপ্লিটিং স্টোরি। স্টোরির গঠনটা কি, প্রথমে বিগিনিং খুব সুন্দরভাবে শুরু করতে হবে, তারপর এটার খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিতে হবে, খুব সুন্দর কনফ্লিক্ট এখানে লিখতে হবে, মূল কথাটা ভালো করে লিখতে হবে, এবং মোরাল এবং এন্ডিংটা খুব সুন্দর ভাবে হয়। এবং লেখাটা একটু পরিপাটি করে তুমি লিখবা, 2 থেকে 2.5 পেজে লিখবা। আর এখানে কোনো কমপ্লেক্স কোনো সেন্টেন্স লেখা যাবে না, তুমি ট্রাই করবা সিম্পলের ভিতরে যতটুকু ভালো তুমি লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো একটা নম্বর এখান থেকে আর্ন করতে পারবা। এরপর সে ডায়লগ। ভাইয়া ডায়লগেও কিন্তু 15টা মার্ক তোমাদের জন্য ওয়েট করতেছে। এইখানে তুমি 2 পেজ 2.5 পেজ লেখো, আর এখানে কয়টা জোড়া করবা, 15 থেকে 16টা জোড়া করবা, আর এইখানে রিয়েল লাইফ কনভারসেশন করবা, গ্রামাটিক্যালটা ঠিক রাখবা, তাহলে কিন্তু দেখবা এখান থেকে ভালো নম্বর তুমি আর্ন করতে পারবা।